ডক্টর মানিক শাহ মহোদয়। আমি স্যারকে বিনীত অনুরোধ করব আপনার বক্তব্য পেশ করার জন্য। সবাইকে নমস্কার। যত না খুলুঙ্খা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের যে আজকের এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান একটু আগে সেটা সম্পন্ন হল, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন এই দক্ষিণ জেলার সভাধিপতি শ্রী দীপক দত্ত মহোদয়, উপস্থিত আছেন শ্রী তপন দেবনাথ মহোদয়, সহকারী সভাধিপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, স্বপ্না মজুমদার মহোদয়া, এমএলএ শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা ফ্রু মগ, পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরডি ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় শ্রী সন্দীপ রাঠোর, উপস্থিত শ্রীমতী স্মিতা মল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এই জেলার, শ্রী প্রসূন দে, ডাইরেক্টর পঞ্চায়েত। তাছাড়া আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিভিন্ন জনপ্রতিনিধিগণ, এমডিসিরাও এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ আছেন এবং এই জেলার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন এবং এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি প্রথমেই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমি শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই আমাদের এই নবনির্বাচিত যে 17 জন যে জনপ্রতিনিধি আমাদের এই জেলা পরিষদের, এবং এই 17 জনের মধ্যে যারা আজকে এখানে সভাধিপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা দিতে চাই। বন্ধুগণ, আজকে অত্যন্ত একটা আনন্দের দিন। 8টা জেলাতে আমাদের মোরাললেস আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে আজকে এটা শেষ আপনাদের এখানে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে হচ্ছে এটা। তো আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের এমন একটা গণতন্ত্র দেশ যেখানে পার্লামেন্ট থেকে শুরু করে আজকে পঞ্চায়েত পর্যন্ত আমাদের যে গণতন্ত্র সেটার কিন্তু আমরা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটার উপর খুব বিশেষ গুরুত্ব দেন যে আমাদের যেসব যোজনা হয়, পরিকল্পনা বা যে ধরনের বেনিফিশিয়ারি স্কিমগুলো হয় সেটা যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়, এবং ত্রিস্তর পঞ্চায়েত যেখানে এই ধরনের